হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য অ্যানাদার মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্ল্যাক শাড়ির মেকআপ লুক। কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি প্লিজ ব্ল্যাক শাড়ি মেকআপ লুক শেয়ার করো। তো দুর্গাপুজোর আমি ব্ল্যাক শাড়ি মেকআপ লুক নিয়ে চলে এসেছি আজকে। আর আজকের লুকটা নবমী স্পেশাল হতে চলেছে। তো দেখতে থাকো কিভাবে আমি এই সুন্দর একটা সফট গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। পুরো স্কিপ না করে কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের মেকআপ শুরু করার আগে আমাদের একটু স্কিন কেয়ার করে নিতে হবে। তার জন্য আমি একটা ডাবর গুলাবারি রোজ ওয়াটার আমার স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম ড্যাব ড্যাব করে। দেন নিয়ে নেবো এবার একটা ময়শ্চারাইজার। আমি নিয়ে নিয়েছি পন্ডস জেল লাইট জেল ময়শ্চারাইজার। যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো ভীষণ ভালো। হাইড্রা জেল। তো আমি ভালোভাবে আমার ফুল ফেসে ময়শ্চারাইজারটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি একটা প্রাইমার, ব্লু হেভেনের প্রাইমার। দেখো কতটা কোয়ান্টিটি অনুযায়ী নিলাম, তোমরাও ঠিক এইভাবে নিও। দেন এটাকেও আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করলাম। প্রত্যেকটা প্রোডাক্ট বন্ধুরা ভালোভাবে অ্যাবজর্ব হবে, তারপর আমরা নেক্সট প্রোডাক্ট ইউজ করব। এরপর নিয়ে নিলাম আমি ইনসাইড কসমেটিক্সের একটা কালার কারেক্টার প্যালেট। সেখান থেকে আমি একটু কালার কারেকশান করে নেব চোখের তলাতে। এই অরেঞ্জ কালারটা দিয়ে যাদের প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেলস রয়েছে তারা এটা করবে, আমি তোমাদেরকে দেখানোর জন্য করে দিলাম। আর এই গ্রিন শেডটা নিয়ে যাদের যাদের অ্যাকনির দাগ রয়ে গেছে সেই জায়গাগুলোকে ফিল করবে। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তোমাদের ফেসের অ্যাকনির যে সমস্ত স্পটগুলো রয়েছে সেগুলো টোটালি রিমুভ হয়ে যাবে। তো দেখো আমি যেভাবে করছি, তো ভালোভাবে আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম। আর বন্ধুরা প্রোডাক্ট ইউজ করার পর ব্লেন্ডিং কিন্তু খুব ভালোভাবে করতে হয়। তো দেখো আমি ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ডিং করে নিলাম। কখনোই আমরা ঘষবো না, ড্যাব ড্যাব করেই ব্লেন্ডিং করব। তারপর নিয়ে নিলাম একটা হাই কাভারেজ দেওয়ার জন্য ফিটমির ফাউন্ডেশন। তোমাদের যাদের কাছে এই ফিটমির ফাউন্ডেশনটা নেই বন্ধুরা, তারা অবশ্যই এই ফাউন্ডেশনটা নিয়ে নাও। ভীষণ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আর ভীষণ ভালো। তো এই প্রোডাক্টটা আমি ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। দেন সেম অ্যাজ বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো যেহেতু রাতের বেলার মেকআপ লুক, তাই জন্য একটু হাই কভারেজের দরকার। আর পুজোর লুক যেহেতু অনেকক্ষণ লং লাস্টিং করতে হবে। এরপর নিয়ে নিয়েছি আমি একটা ইনসাইড কসমেটিক্সের কনসিলার প্যালেট। সেখান থেকে কনসিলার নিয়ে আমি একটু আমার চোখের তলায়, আই লিডসে এবং যে জায়গাগুলো আমার স্পট আছে বলে মনে হচ্ছে সেই জায়গাগুলো একটু কনসিলার করে নিলাম। দিয়ে আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ডিং করতে আরম্ভ করে দিলাম। আর বন্ধুরা ইনসাইডের এই প্যালেটটা ভীষণ কাজের। এখানে কালার কারেক্টার, কন্ট্যুর, কনসিলার সবই রয়েছে, 3-in-1 প্যালেট। তো ওখান থেকে আমি একটু কন্ট্যুর করে নিচ্ছি ফেসে। দেখো যে জায়গাগুলো আমি অ্যাপ্লাই করছি, তোমরা যারা মেকআপ করতে জানো না বা মেকআপ করা সবে সবে শিখছো তারা এইভাবে মেকআপ করো। দেখো কত সুন্দর লাগছে। সবসময় তো আমরা পার্লারে যেতে পারি না, স্যালনে যাওয়ার সময়ও হয় না। তো তখন এই সমস্ত প্রোডাক্টসগুলো আমাদের কাছে থাকলে আমরা সহজেই সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করে নেব বাড়িতেই। তো দেখো আমি এটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর বন্ধুরা আমরা এটাকে পুরো মেকআপটাকে সেট করব লুজ পাউডার দিয়ে। আর এই ল্যাকমির লুজ পাউডারটা ভীষণ, আমরা যারা দামি দামি প্রোডাক্ট কিনতে পারি না তাদের কাছে এই প্রোডাক্টটি ভীষণ একটা বরদান টাইপস, খুবই কাজের। ল্যাকমির রোজ লুজ পাউডার। তো এটা দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আর খুব ভালোভাবে ব্রাশ দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করব ফুল ফেসে। তো এরপর বন্ধুরা আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ফিল করে নিচ্ছি। দেখো তো আইব্রোটাকে ভালোভাবে ফিল করতে হবে আমাদের। তারপর স্পুলির সাহায্যে একটু শেপ নিয়ে নিলাম। এরপর আমরা আই শ্যাডো অ্যাপ্লাই করা শুরু করব। দেখো একটা হালকা কালার নিয়ে, বেস কালার নিয়ে আমি পুরো আমার আই লিডসে আউটার থেকে ইনের দিকে অ্যাপ্লাই করতে শুরু করে দিলাম।
দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে আমি আইশ্যাডোটা আমার আইলিডসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। দেন একটা হালকা কালার নিয়ে আমি আইব্রোজ নিচে অ্যাজ আ হাইলাইটার হিসাবে অ্যাপ্লাই করে নিলাম। তাহলে আমাদের আই মেকআপটা ভীষণ প্রমিনেন্ট হয়। তো একটা হালকা গোল্ডেন কালার নিয়ে আরেকবার আমার আইলিডসের ওপর হালকা করে স্ম্যাচ করে নিলাম। দিয়ে এরপর বন্ধুরা আমি কাজল পেন্সিল দিয়েই আমার আইলিডসের উপর আইলাইনার হিসাবে অ্যাপ্লাই করলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি যদি স্ম্যাচ করে দিই, ভালোভাবে ব্লেন্ড করে দিই, তাহলে আমাদের কিছুটা ব্ল্যাক স্মোকি আইজের লুক চলে আসবে। দেখো আমি ব্রাশের সাহায্যে আবার একটু ভালোভাবে এটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি। দেখো বন্ধুরা ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। তাহলেই আমার আই মেকআপটা একদম একটা সফট গ্ল্যাম মেকআপ লুক আমার রেডি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা যারা আমার প্রথম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর দেখো বন্ধুরা আমি ব্লাশ লাগাচ্ছি। ব্লাশ লাগানোর জন্য তোমরা একটু ডাস্ট অফ করে অ্যাপ্লাই করবে, আর যারা যেরকম ব্লাশ লাগাতে পছন্দ করো সেই অনুযায়ী লাগাবে। এরপর নিয়ে নিলাম বন্ধুরা আমি হাইলাইটার, মার্সের একটা হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইটার আমার ফেসে অ্যাপ্লাই করছি হাইলাইটিং জোনগুলোতে। দেখো বন্ধুরা ফোরহেডে দিলাম, নোজে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা ব্রাশের থেকে আঙুল দিয়ে করলেই আমার বেশি ভালো সুবিধা হয়। দেখো বন্ধুরা কত সুন্দর একটা সফট মেকআপ লুক হয়ে যাচ্ছে। এরপর আমি একটা গ্ল্যাম 21-এর লিপ কালার নিয়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এর একটা ভীষণ নিউড শেড দেখতে পাচ্ছ, দিয়ে একটু লিপটাকে বর্ডার করে নিচ্ছি। তাহলেই আমার একটা সুন্দর মেকআপ লুক ডান। এরপর আমরা পুরো মেকআপটাকে সেট করার জন্য NYBর একটা সেটিং স্প্রে নিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর সেটিং স্প্রে কিন্তু বন্ধুরা মাস্ট। তারপর কিছু জুয়েলারি ওয়্যার করে নিলেই আমার এই সুন্দর নবমীর স্পেশাল মেকআপ লুক রেডি। তোমরা অবশ্যই দুর্গাপুজোর নবমীতে এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করো আর নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলো। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।